দোস্ত, আজকের এই কাহিনীটাকে ভালো করে শোনার চেষ্টা করবে এবং পুরো শোনার চেষ্টা করবে। এই কাহিনীটা তোমাদের মন ছুঁয়ে যাবে আর লাস্টে একটা সুন্দর মেসেজ পাবে। একদিন একটা ট্রেনে একটা 20 বছরের ছেলে তার পিতার সঙ্গে যাচ্ছিল। ছেলেটি ট্রেনের জানলার ধারে বসে আর জানলা থেকে বাইরের দিকে নজর দেয়, দেখে গাছগুলো ছুটছে। তখন সে খুব খুশি হয় আর তার পিতাকে বলতে থাকে, দেখো বাবা বাবা, গাছগুলো আমাদের ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ছোটার চেষ্টা করছে, কিন্তু ওরা পেরে উঠছে না, সব হেরে যাচ্ছে। তার পিতাও তার সঙ্গে তাকে সাথ দিয়ে তাকে খুশি করার জন্য বলছে, হ্যাঁ তাই তো, পারবে না, কোনোদিনই পারবে না গাছগুলো ট্রেনের সাথে। এভাবে কিছুক্ষণ পর আবার বলে ছেলেটা, বাবা বাবা দেখো, আকাশের মেঘগুলো আমাদের ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ছোটার চেষ্টা করছে, কিন্তু দেখবে ওরা পারবে না। ওরা যতই চেষ্টা করুক, মেঘগুলো আমাদের ট্রেনের সাথে পারবে না। তখন তার বাবা বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, ওরা কোনোদিনই পারবে না, আমরাই জিতব। আর এই সব আচরণগুলো, ছেলের আচরণ, বাবার আচরণ দেখে আসে যে আরও প্যাসেঞ্জারগুলো ছিল, তারা হাসছিল মনে মনে আর একে অপরের মধ্যে বলা কওয়া করছিল, দুই বাপ বেটা পাগল নাকি, বাবা ছেলে সাথ দিচ্ছে, বাবা ছেলেটা তো পাগলের মতো একদম আচরণ করছে আর বাবাটাও তার সাথ দিচ্ছে। তখন কিছুক্ষণ পরে একটা প্যাসেঞ্জার আর থাকতেই পারল না। তখন না থাকতে পেরে সে তার বাবাকে বলে, ছেলেটার বাবাকে বলো যে আপনার ছেলের না হলে ব্রেনের দোষ থাকতে পারে, কিন্তু আপনি তো, আপনাকে দেখেও মনে হচ্ছে তো আপনি তো শিক্ষিত ব্যক্তি, আপনার ছেলে যা বলছে আর তার সাথে আপনি ছেলের মতোই আচরণ করছেন, এটা কেন? তখন ছেলেটার বাবা ওদের বলে, দেখেন, আমার ছেলে মানসিক দিক থেকে একদম সুস্থ, সমস্যা ওর কোনো ব্রেনে নয়, ওর সমস্যা যেটা ছিল সেটা ছিল চোখে। সে ছোট থেকে চোখে দেখতে পেত না, তাই চোখের ট্রিটমেন্ট করার ফলে আজ প্রথম সে দেখতে পাচ্ছে। আর ট্রেনে আজ প্রথম সে ট্রেন থেকে বাইরের দৃশ্যগুলো দেখছে আর তার কাছে সবই নতুন মনে হচ্ছে। সেই জন্য ওইভাবে ও আমাকে বলছে। আমিও তার মন রাখার জন্য, তাকে খুশি করার জন্য তাকে তার সাথ দিচ্ছি। এই কথাগুলো শুনে ওই লোকগুলি চুপ হয়ে যায়। এইরকম আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যারা আর একটা ব্যক্তির সম্বন্ধে কিছুই ধারণা রাখেন, কিছুই জানে না, কিন্তু নিজের মতো মন্তব্য করে বসে। আর সেই মন্তব্যের বসে সেই লোকটার মনে যে কী ধরনের প্রভাব পড়ে সেটা সে বুঝতে পারে না। আর আসল সমস্যাটা না জেনে এই ধরনের যে মন্তব্যটা আমরা করি, আমাদের সমাজের লোক করে থাকে, এটা একদমই উচিত নয়। উপরওয়ালা আমাদের সুস্থ রেখেছে, এটাই যথেষ্ট। তাই যে কোনো ব্যক্তির সম্বন্ধে কোনো কিছু বলার আগে তার সম্বন্ধে কিছুটা জানার চেষ্টা করেই সেই ব্যক্তির সম্বন্ধে মন্তব্য করা আমাদের উচিত। কথাগুলি ভালো লাগলে একটু রিপ্লাই দিবে। ভালো থাকবে।